পেটের জ্বালায় রাজনীতিতে আসেনি, আর ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসেনি। আমি মাস্টার্স আমি ক্যালকাটা আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টের আমি অ্যাডমিশন নিয়েছি গ্র্যাজুয়েশনে। ফার্স্ট দিনই একটা টিচারের সাথে পরিচিত হয়েছিলেন, প্রফেসরের সাথে। তা ক্লাস নিতে নিতে একদিন তিনি বলছেন, পড়াতে পড়াতে আমাদেরকে বলছেন, তোমরা সব বুঝতে পারছো তো? আমরা বললাম স্যার হ্যাঁ। কিছু বললো স্যার হ্যাঁ, আর কিছু চুপ করে গেল। মাস্টার সাহেব বইটা বললো, মনে হয় আমি ঠিক করে পড়াতে পারছি না, তাহলে আজকে শেষ করে দিই। আর বলেছিল আমার প্রফেসরের কাছ থেকে আমার একটা শিক্ষা। প্রফেসর কি শিক্ষা দিলেন? রিয়াকশন যত ভালো হবে তাহলে মনে হবে যে আমি পড়াচ্ছি তত ভালো। তো আপনাদের দিক থেকে রিয়াকশন যত ভালো আসবে আমার মনে হবে আমি কিন্তু সমাজের জন্য কিছু বলছি। আমি ক্ষমতা দখলের রাজনীতিতে আসি না। আমার ক্ষমতা হবে, আমি মিনিস্টার হব, আমি মন্ত্রী হব, ও স্বপ্ন আমার নাই। আমি যদি মন্ত্রী হওয়ার জন্য পলিটিক্সে আসতাম তাহলে আমি এখন দুটো মন্ত্রী নিয়ে এখানে হয়তো হাজির হতাম, কিন্তু ওটা আমার দরকার নাই। আমি মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো, মানুষের হয়ে কথা বলবো। সে যে কোনো জাত, ধর্ম, বর্ণ আমার কাছে সেটা বড় প্রশ্ন নয়। আমার কাছে প্রশ্ন এটাই যে কোনো মানুষের সাথে যদি অত্যাচার অন্যায় হয়, যে মানুষ অত্যাচারের শিকার তার পাশে দাঁড়াবো। যে অত্যাচার করছে সামনেওয়ালা যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে আমি লড়াই সংগ্রাম জারি রাখবো। তাতে একবার কেন, যদি 100 বার আমাকে জেলে দেয় আমি দ্বিধা কণ্ঠরোধ করব, আমার কণ্ঠরোধ হবে না। 100 বার আমি মানুষের জন্য জেল খাটতে প্রস্তুত আছি। আপনারা, আমি অবাক হয়ে যাচ্ছি কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আজকে আমাদের প্রশ্ন করা দরকার যে এখান মধ্যে আপনার বারাসাতের মাটি, আমডাঙ্গার মাটি, মধ্যম গ্রামের মাটি, এই মাটিতে আজকে কিভাবে অন্যায় অনাচারের চাষ হচ্ছে এটা বন্ধ করার জন্য প্রশ্ন করা দরকার। সেই প্রশ্ন আমরা করছি না, উল্টে আমরা স্রোতের সাথে গা ভাসিয়ে দিচ্ছি। তাই বন্ধুগণ, আমাদের একটু ভাবতে হবে। নির্বাচন আসলো, হই হই করলেন, কেউ বলছে বিজেপিকে আটকাতে হবে, কেউ বলছে তৃণমূলের হাত থেকে বাঁচতে হবে। এই বিজেপিকে আটকাবার নামে আপনার কাছ থেকে তৃণমূল ভোটটা লুট করলো, আর তৃণমূলের অত্যাচার থেকে বাঁচানোর নামে বিজেপি আপনার কাছ থেকে ভোটটা লুট করলো। প্রকৃত অর্থে দেখুন, দুজন দিনের শেষে এক জায়গায় বসে গল্প করছে আর আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে নিজেদের মধ্যে। তাই আমাদের ভাবতে হবে 2021 সালে নির্বাচনের সময় একটা রাজনৈতিক দল আওয়াজ তুললো ভোটটা অন্য জায়গায় দিও না, বিজেপি চলে আসবে। আপনারা ভরসা করলেন, ওদের ট্যাপে পা দিলেন, ওদের দেওয়া ঔষধ আপনি গিলে নিলেন। আপনাকে বিজেপি আটকানোর স্বপ্ন দেখালো, আপনি বিজেপি আটকানোর জন্য তৃণমূলকে ভোটটা দিলেন। কিন্তু আজকে 2021 থেকে ভোটটা দিয়েছেন, আজকে 2025, 4.5 বছর হতে চলেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের ভোটটা সত্যিকারের অর্থে বিজেপিকে আটকানোর জন্য কাজে লাগলো না, বকলমে তৃণমূলকে ভোটটা দিয়ে বরঞ্চ বেশি করে বিজেপির চাষ বাংলায় হলো। আপনারা বলুন, আজকে বিজেপি আর একটা দল তৃণমূলের এই নোংরামি, তৃণমূলের এই হিংসা, তৃণমূলের বোম গুলি পিস্তল, তৃণমূলের এই অন্যায়, তৃণমূলের এই কাটমানি, তৃণমূলের এই অত্যাচার, তৃণমূলের এই অনাচার বন্ধের জন্য বিজেপি বলেছিল আমাকে ভোটটা দাও, আমি এই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, বরঞ্চ তারা মাখামাখি হওয়ার পরে অবশেষে একজন জেল থেকে বার হতে বাকি ছিল, সে পার্থ চ্যাটার্জি, তাকেও তারা জামিনের ব্যবস্থা করে দিল। লাভটা কি হলো? আপনার 5টা বছর নষ্ট হলো। আপনি চাইছেন কি? একটা ভালো সরকার, তাই না? আপনি ভোটটা কেন দেবেন? কিভাবে বিজেপি তৃণমূল মিলে সাধারণ মানুষকে পেশাই করছে তার আমি একটা তথ্য দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন পশ্চিমবঙ্গে নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে, এসআইআর করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। সত্যি যদি 1.5 কোটি অনুপ্রবেশকারী থাকে, অবৈধ প্রবেশকারী থাকে, অনুপ্রবেশকারী থাকে, তাদের বিরুদ্ধে দেশের যে আইন আছে আইন মোতাবেক ট্রিট করতে হবে, এটাতে কেউ দ্বিমত নয়। কিন্তু সত্যিকারের অর্থে কি পশ্চিম বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে? এটা আমাদেরকে জানতে হবে। শুভেন্দু অধিকারী বর্তমানে যে দলে আছে, কেন বর্তমান বললাম আপনারা কি বুঝতে পেরেছেন? কখন কোথায় থাকে ওরাও জানে না, আর
আমাদেরকেও বোকা বানিয়ে দেয়। আজকে যেখান রামি আছে কালকে সে চলে যাচ্ছে। ওই জন্যই বর্তমান দল বললাম। যাক, শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান রাজনৈতিক দলের নাম হচ্ছে বিজেপি। বিজেপি কেন্দ্র সরকার চালাচ্ছে। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে একটা হলফনামা দিয়েছে একটা মামলাতে। কেন্দ্র সরকারকে প্রশ্ন করেছিল, জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে। যে প্রশ্ন করেছিল বা জানতে চেয়েছিল, এফিডেভিট দিয়ে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে ভারত সরকার জানাচ্ছে, অর্থাৎ অমিত শাহজি, নরেন্দ্র দামোদর দাস মোদিজিরা জানাচ্ছেন সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, মানে 41,000-ও নয়। যদি সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা থাকে, তাহলে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা কি করে থাকলো? কত বড় অসত্য কথা বলছে। তাহলে তো ভারত সরকার সুপ্রিম কোর্টকে তথ্য দিয়ে বলতে পারতেন পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা প্লাস পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 40,000 যুক্ত আছে, এ কথা বলতে পারতো তো। তাহলে এ থেকে একটা প্রমাণিত হয় যে শুভেন্দু অধিকারী মহাশয় 1.5 কোটি রোহিঙ্গার যে গল্প শোনাচ্ছে সেটা শুধুমাত্র আইওস করার জন্য, মিথ্যাচার করার জন্য, পশ্চিমবাংলার মানুষকে বদনাম, পশ্চিমবাংলার মানুষের প্রতি তার বিদ্বেষের একটা জ্বলন্ত উদাহরণ। এটা বিশ্বাস করা যায় তো নাকি ভাই? তাহলে আমার প্রশ্ন এখানে, ভারত সরকার যেখানে বলছে যে পুরো ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, আর শুভেন্দু বাবু যেখানে বলছে পশ্চিমবাংলায় 1.5 কোটি আছে, তাহলে পশ্চিমবাংলা সরকার কি করছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এই প্রশ্নটা আমাদের করতে হবে তো নাকি? একটু সাড়া দেবেন না ঠান্ডা পড়ে গেছে? প্রশ্ন করা তো দরকার, প্রশ্ন করতে হবে। তাহলে পশ্চিমবাংলা সরকার কেন শুভেন্দু অধিকারীর এই কথাটার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে না? এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। শুভেন্দু বাবুর বিরুদ্ধে যদি পশ্চিমবাংলা সরকার আইনত ব্যবস্থা নেয়, তাহলে শুভেন্দু বাবু যেভাবে বিস্ফোরক মন্তব্য করছে, যেই মন্তব্যতে সম্প্রীতির বাংলায় যে কোনো টাইম অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, এই সম্প্রীতির বাংলা, এই বাংলা ঐক্যের বাংলাতে যে কোনো টাইম অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, হিংসা হতে পারে, অথবা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ফাটল তৈরি হতে পারে, যে বক্তব্য দিচ্ছে। এখন শুভেন্দু অধিকারীকে ধরে যদি জেলের মধ্যে রাখা হয় মিথ্যা তথ্য পরিবেশনের জন্য, তাহলে পশ্চিমবাংলায় ভাড়খাওয়া ভাষণ আর দেওয়ার লোক থাকবে না, পশ্চিমবাংলার সম্প্রীতি বিনষ্ট করার আর লোক থাকবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস তো চায় না পশ্চিমবাংলার সম্প্রীতি, পশ্চিমবাংলার ঐক্য। তৃণমূল কংগ্রেস ও বিজেপির সাথে তালে তাল মিলিয়ে সাম্প্রদায়িক রাজনীতির চাষ করছে। কারণ শুভেন্দু অধিকারী যত সাম্প্রদায়িক কথা বলবে, হিন্দু মুসলমানের মধ্যে তত বিভাজন হবে, হিন্দু মুসলমানের মধ্যে যত বিভাজন হবে, প্রশ্ন তোলার লোক কমে যাবে, অথবা প্রশ্নটা দু সাইড থেকে একসাথে সম্মিলিতভাবে উঠবে না। এরা যেভাবে ব্যর্থ, এর ব্যর্থতার দায় ঢাকার জন্য এরা সাম্প্রদায়িক রাজনীতিকে বকলমে প্রমোট করছে। আপনারাই বলুন, আপনার আমার কপালে লিখে দিচ্ছে কি 1.5 কোটি রোহিঙ্গা আছে, তো রোহিঙ্গা তো নাই, মিথ্যা কথা বলছে, অসত্য কথা বলছে। তাহলে পশ্চিমবাংলা সরকারকে তো অপমান করছে শুভেন্দু বাবু, কি গো? অপমান করছে তো নাকি? তাহলে অপমানের জবাব দেওয়ার জন্য পশ্চিমবাংলা সরকারের কাজ কি ছিল? শুভেন্দু বাবুর বিরুদ্ধে সুমোটো মামলা করে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া। শুভেন্দু বাবুকে জেলের মধ্যে রেখে দিলে পশ্চিমবাংলায় আর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগবে, এই কথা বলার কেউ সাহস দেখাতে পারবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস চায় না পশ্চিমবাংলার সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করুক। তৃণমূল কংগ্রেস চায়, বিজেপি চায় হিন্দু মুসলমান আলাদা হয়ে যাক, ওদের ভোটটা আমরা ভাগ করে নেব, আর 5 বছর ধরে মানুষকে বোকা বানিয়ে রাখবো। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একদিকে শুভেন্দু বাবুদেরকে জবাব দিতে হবে, উল্টো দিকে মমতা ব্যানার্জিদেরকে জবাব দিতে হবে। আমাদের প্রশ্ন তুলতে হবে
কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে নমশূদ্র, কে মতুয়া দেখার দরকার নাই। এই বোদায়ের মাটিতে দাঁড়িয়ে বোদায়ের হাই স্কুলের পরিকাঠামোর পরিবর্তন করতে হবে। এখানে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে। এখানকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করতে হবে। এখানের কৃষকের গড়াই বাড়াতে হবে। এখানে পরিবহনের ব্যবস্থার উন্নতি করতে হবে। এ দাবি আমাদেরকে তুলতে হবে।